আই খালা আই খালা খালা খালার তো বাচ্চা দিলে খালা গেল গো বিয়ে খালা তুই আমার কান্দা কান্দা আইতাছিস কে তোর বাপে কি মরছে বলে না তাহলে তুই আমার কান্দাছিস কে কার কি হইছে কার কি হবো কাঁদবো না কি করবো তাইলে বাপে বাপে দাও গা কি করতে কি করতেছে কি করছে তোর বাপে আমার বাপে মনে হয় আমার বিয়া করাবো না ওই হুমুন্দির বলা বিয়া করবা নিয়ে খেবা ধরে গেছে গা সরস্বতী লেগে দিতেছে না আমার বোনটা মরাও হারলো না আর তোর বাপের বিয়ার গেলা উঠে গেছে গা তাই না তোর বাপে কি মানুষ জীবনে হবো না হ্যাঁ আমার বোনের তো হারা জীবনেই জ্বালাইছে জ্বালাইতে জ্বালাইতে হার আমার বোনের কবরে হুয়াইছি হলো খেলা কথা কইতে পারে ওই বাপে যদি বিয়া করে ওরে যে কি করে আলামু একটা কিছু করে আলামু আমার কোন রাগ ভালো না বাবারা ভালো তুই পাগলামি করিস না তুই একটা কিছু করলে আমি কারে বাপ করে ডাক দিমু 10টা না 5টা তুই আমার একটা বোনের পুলা আঙ্গো আব্বা ব্যাগ বইতে ব্যাগ কথা হলো কিন্তু আমার একটা কথা হলো না এই বিয়ার কথা জহনি কই তো আমার মাথা মনে কি রে জায়গা তোর কা বাচ্চা দিকে নাম তনকা পোলার দরকার নাই তনকা পোলা তেজ দবি দিমু এই সমস্ত কথা কই দাদা তুই যেমনে কইতাছস তোর বাপে যদি বিয়া শাদী করে ওই বাইতে তো তোর কোনো দামই থাকবে না আমি তোর একটা কথা কই তোর বাপে তো তোর কেউর কথাই শুনতাছে না তোর কথা শুনতাছে না কামের কাম একটা তোর বাপের নামে যায় মামলা দেগা তাইলে তোর বাপে এবারে মনে করে এমন জীবিতে পারবো বিয়াও করাবো জায়গা জমিনে তোর নামে লেখা দিই মানে গাতার হাত গাতা সোজা গাতার হাত গাতায় সোজা যাব কোনো বেহাতেরা যাব না খালা তুমি যারা বুঝি দিছ না আমি এই নেই কবি হাসাবাটা কিসের নিকে ওই হুমুদি বলে আমার কোনো কথাই হলো না যখনই ব্যাগ কথা গোছাই গেছে মনের কথার মধ্যে নেই না ঠান্ডার মধ্যে নেই তখন খালি কই আব্বা তাহলে বিয়াটার কথা কইলা কিছু কইলা না হে না তোর ছেলে লাগবে না তোর বড় দরকার নাই এখন আমি তোর যেটা কইছি যদি আমার লগে তুই একমত থাকস তাইলে তুই যায় ডাইরেক্ট ওই কালাসানের নামে মামলা কইরা দে মামলা কইরা দেওয়া মাত্রই ব্যাগ ছয় সম্পত্তি তোর আর তুই যদি তা না করস এখন হাঙ্গাইলে মহিলা বিয়া করক বা আমার দশ সেরিয়াই না বিয়া করক ওই জায়গা জমিন লেখা ওই সেরিয়ে বিয়া করা লাগবো পরে না তুমি এই যে গুলালু বাবা গুলালু খালা আমি তো উকিল মিহির কেড়ে চিনি না কার কাছে যাবো কোন মুহুরির কাছে যাবো কোন উকিলের কাছে যাবো তুই ডাইরেক্ট আদালতে গেলেই পাবি আচ্ছা বুঝছ নাই তারপরে তো এলাকায় মেলা বড় বড় আছে তারপর কাছে যা বাপ তোরে শিক্ষা দিব ধর্মের শিক্ষা দিব খালা তুমি খেলে আমার পাশে থাকো তোর খালু যদি দেশে থাকতো তাহলে তোর খালুই ব্যাগ কিছু খালু বিদ্যা দেই তো বেদালটা বাতাইছে এখন আমি তোরা যা কইছি বগর বগর না কইরা কান্দা কাটি না কইরা চোখের পানি মুছালা আমি যা কইছি ওই পাইলে যা তুই এনে খারা তোর আমি 100 টাকা দেই আইটা কইল যাইস না কুমুদি বলা কোলার কথা হলে না খালি পাড়ার মাসের কথা হলে বিয়ার কথা কইলি মারে কথা মেয়ের বলার দরকার নাই তেহা যত লাগে আমি দিমু তোর খালা যে কথা তোর মা একই কথা এই যে হন আগে যাবি থানায় থানা থেকে যা তোর ডিসিশন দিয়া দিব হে ডিসিশন অনুযায়ী তুই কাম করবি যা তেহা কই ব্যক্তি বাইঙ্গা থইস্তা কিছু খাইস খালা সাথে শিক্ষায় তারিখা পোলাই দিব আমি কোনদিন চিনি না মনে শুনি না অনেক উকিল পাবো এই উকিল ভাই না ভাই কি হইছে ভাই মনটা বাজার কত আর বলে কই না আমার বাপটা আছে এই হুমুদির বাপে মনে করে আমার বিয়া দিয়ার কথা কোনো কিছু শুনা হারে না আমার দেখবা হারে না খালি কইতে বিয়া করমু নাই রে উকিল দরবারে গেতাছি কেস করমু তুমি তো দেখি খুব ঝামেলায় আছো তো উকিল কি পাইছো উকিল তো পাই নাই উকিল আমি চিনি না তো তোমার নাম ইয়া ছিল হ্যাঁ আব্বাই তো ওই যে শক্তিশালী একটা উকিল ধরছিল আমার ওই যে বিয়া শুনবেন গেছেন হ্যাঁ তোমার নিয়ে তো গন্ধ মাছিল হয়তো কেস কাহিনী করছাল এই উকিলের নাম কি উকিলের নাম ওই যে তুতলা সাজলু আছে না সাজলু উকিল তুমি ওনে যাও ওনে গেলে মনে হয় কিছু পাবা ও তোতলা উকিল হে তোতলা উকিল আবার উকিলগিরি করে কিবা করে এক কথা কই দিনে ধার কোনা না গাবটাই শুনো তুমি যে কি কও ও উকিল যদি তুতলা হয় তাও আর শক্তি আছে কি মন জানো সত্য কথারে মিথ্যা কথা বানায় মিথ্যা কথারে সত্য কথা বানায় এমনি কইলাছি ওর কাছে যাও করাটা বেশি গেল এই বাবা আচ্ছা কেতা হার পাইলা কোন সুদি বিলে আমি তোমার কই শুনো এই যে সামন দিকে যে রাস্তা গেছে এই রাস্তা দিয়ে ডাইবা যাবাগা গেলে পরে কাউরে জিগাইলে বাড়িটা দেখাই দিব আমার সময় নয় আমি নিয়ে যাইতাম আমি ওই যে ওই পাড়ায় যাবো আচ্ছা যাও সাজলুকিলের কাছে যাবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা সাজলুকিল নাম তাই না আচ্ছা গেতাছি আচ্ছা যাও তুমি মানে উহুগার করলা সাজলুকের কাছে আজকে বাপ তোরে 12টার ঘরে উড়াবো তুই কি মনে করছাস স্যার আমার কথা হলো ধারা পাল্টাইলে যদি ওই আসামির ফাঁসি হয় আমি ধারা করে নির্যাতনে ঢুকাই দিলাম পাল্টাতে আমারে ফাড়াই দেন ধারাটা ঘুরাই দিলাম কি খন আপনি এইবার আসামি যদি ফাঁসি না হয় নিশ্চিত আমি আমার ফাঁসি গলায় নেবো ওই আদালতে বুঝছেন
ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না। আসামি আমার কথা লই এজলাসের সামনে যখন দাঁড়াই কমু ইউর অনার, আমার এই আসামি ফেল কুস পাসি আপনি খালি ডাইরেক্ট লই কালাই তারপরে বুঝমুনি। উকিল সাহেব, ঠিক আছে, আসসালামু আলাইকুম। উকিল সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উকিল সাহেব আপনি কি গই পারছেন নাকি? আপনি কতটা মারি করি দেখি। উকিল সাহেব একটা কথার মতো কথা হলো, আমি বাপের নামে মনে করেন মামলা করবার নিয়ে গেছি আপনার কাছে। হোয়াট হ্যাঁ, হোয়াট কিসের ওয়াট? আপনার নামে মামলা? আমাকে 4 নম্বর ওয়াট। 4 নম্বর? হ্যাঁ হ্যাঁ, ওই আপনি ওয়ার্ডের কথা বললেন 4 নম্বর ওয়াট। নো 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 নো, বাপের নামে ইম্পসিবল কোন সন্তান আসবে বলে বাপের নামে মামলা কইলে সে মামলা উত্তর করতে পারে। এখন মনে করেন না করবো না কিসের নাকি, আমার নিজস্ব বাপ, সেই বাপে আমার কোনো কিছুই মাইনে না। মনে করেন হে খালি কয় যে আমার কথা একটা বিয়া করে নেই, তারপর তো যা করার করবো নি। তাই তাই তোমার তো নাই স্যার নেই। আমার পাশে আছে পাশে। আচ্ছা তুমি লেহেন স্যার ভাবে বাবে ভাবে তো তোমারে বিয়া করায় না? বিয়াও তো করাই না, কোনো কথা হলেই না। আমি যদি 10টা টাকা চাই তাও দেয় না, ফকির বিস্কিট দিয়ে দেয়, বাইশের বলার ডাইকে নিয়ে দিয়ে দেয়। তুমি কি ওই বাপের পেটের সন্তান না অন্য জায়গা থেকে তোমার মায়ের এসে বিয়া বসছিল? দূর, আপনি বিশ্বাস করেন আপন বাপ একবারে নিজস্ব বাপ। আপনি কি মনে করতেছেন? আপনি একবারে 20 দ্বারাই ফেলাবেন না, 14 দ্বারাই ফেলাবেন না, 60 দ্বারাই ফেলাবেন, ফেলাই দেন একবার ওরে মামলা দিয়ে দেন, একবার ফাঁসি হয়। ও বাপের দরকারই নাই। আমি সাজলো কি? আমি কেস নিমু। আপনি সাজলো কি? তুমি তো থানা জামাই না, কোড়ে কেস করবে। কোর্টে কেস করছি। ঠিক, তোমার কিছু প্রশ্ন করি, লেন স্যার। তুমি সবার উত্তর দিবে। হ্যাঁ স্যার, উত্তর দেবই তো। তোমার মামলাটা প্রথমে ফেলাইলাম আমি রেপ কেস মামলায়। তোরও বাবু আপনি ওরা কুকিল সাহেব, আপনি ওরা খুঁজেছেন কেন? রেপ কেসে দিবেন কিসের নিয়ে? এটা বাড়ির ব্যাপার। তোমার তো কোন একটা দাঁড়াই ফেলার না। ফালাই আপনি যেটা দাঁড়া যে দাঁড়া বানান না, সেই দাঁড়াই ফালাই। রেপ কেসে ফালাইলাম, তোমার নিরাপত্তার জন্য একটা ফৌ দরকার, ঠিক আছে না পাবে? এই জন্য মামলা। আচ্ছা, তোমাকে আমি বলি, তোমার বয়স কত? বয়স এই 32। সুলকানি হইতে নাকি? না, ও আবার কিছু কিছু পোলাবান না রাত্রে স্বপ্নে টপ্নে দেখে আইলে দিলে হয়ে থাকে তো, তাদের দাউদ খাউদ পাচ্ছি। দূর স্যার, আপনি কেস লিখবেন কেস লিখবেন, কয় তারা দেবেন হেসি দেবেন, রাইতের খাইতে নেসি দেবেন, করতেছেন আপনি। আচ্ছা, তোমার বয়স কত দিব? না 32। 32? না নাম বলো। না, তার সেরা শোনা মেয়ে। বাবার নাম? কালাপাড়া। ও কালাসান। ঠিক আছে, তোমার জন্মগত স্থান? 1960 সালে হয়েছি স্যার। তোমার তো ফানারের মুখটাই মুখের ভাব দেখা যায়। আচ্ছা, তোমার খাইনিটাই বাবা হলো তোমার ভাবে তোমাকে প্রতি রাতে হেমস্থানের চেষ্টা করে, এর জন্য বিয়া করার জন্য। আমি একটা ফালতু আগু কি লাগবে আর রাবি শুকিলাম না। আমি আমার বাবার লোকে পেশা নিতে আমার বাবা আমার মনে হলো ব্যাগটার মধ্যেই বাধা দেয়। তোমার এমন ধারায় দিলাম আজকে, তোমার ভাবে আজকে অ্যারেস্ট হবো। নাও নাও, তুমি তো চাও অ্যারেস্ট। এখন কইছেন ঠিক কথা, পাতাই বলে দিমু, দিলে বলে দিমু। থাও পাতাই বলে দিলে টেহা আমরা আবার টেহা নিছে আমার কাছে। থাও দিলে বলে দিয়ে দিলাম যে এই তুমি এক কাম করো, হাত পাতো, কে হাত পাতো। ঠিক আছে, দেখি আমি কি আপনার জমিন টিপতে দিতেছি? ছোর ধারাটা কাবি করন লাগবো। এই তো দেন কোন চাও তোমার ভাবের নাম্বারটা লেখো এখানে, ফোন দিতেছি। তুমি বিকালে অ্যাকশন, তোমার বিয়া 5টা করাবো তোমার ভাবে আজকে বিকালের মধ্যে। নাও কি যাব, আমার 5টার দরকার নেই, একটা লিচুর ধরেন। চাও তোমার কিছু কে আপনি বিকালে যাই দিয়ে দিন। না এই মামলা এই মামলা বিনে বলা উকিল সাহেব টা নিয়ে আই না, আমি টেপ পাইলি হইছে, আপনি কেসটা আমরা আগে মঞ্জুর করেন। আমার দ্বারা মধ্যে লেখা আছে যে মানে বাকি কোনো কাজ করবো নাই। এটা 450 টাকা গেছিলাম। ফুটছি আমার 150 টাকা পাইলা বিকালে কোট পাই বুঝছো কি? 150 টাকা পাইলাম মানে বুঝলাম না তো। 350 টাকা কেস চাও খেলার কেস আমি বাবার নাম্বারে ফোনটা দিয়ে নেই। আমি সাজলু উকিল কইতাছি, বিকালে আপনি করে দেখা করেন, নয় কিন্তু আপনি পাবেন। ঠিক আছে। অর্ডার। আদালতের কাজকর্ম শুরু করা হলো, আসামিকে কাঠগড়ায় আনা হোক।
আসামিকে কাঠগড়ায় হাজির করা হোক। উকিল সাহেব, আমি কিন্তু নিত্য বিচার চাই, আমার নিত্য বিচার করতে লাগবো। স্যার, আসামিরা রয়েছে স্যার। আবারও তো এসে, আবার এসে। সব আমি ফাদির পক্ষ থেকে আসামিকে দুইটা প্রশ্ন করতে পারি? অনুমতি দেওয়া হলো। আসামি মাননীয় আসামি সাহেব সুলদারি পাই গেছে। এতে খালি তো ওলা ধরে থাকে, আর কোনো কিছু কমার চাই না। দুই দিন পরে যাবেন মইরা। আপনার কি নাতি বুদ্ধির শখ নাই? আপনারাই নাবালক না, কেন আপনি বিয়ে করেন না? রাইতে রাইতে যাইয়া ফুলার ঘরে ধরতা ধরে। আমার প্রতিপক্ষ বন্ধু আমার মক্কেলকে বিভ্রান্ত প্রশ্ন কেন করতেছে স্যার? আপনি বলছেন উকিল সাহেব আপনার কথা যখন আসবো তখন আপনি পেশ করবেন। হ্যাঁ, আপনি কি ভাবছেন? কি ভাবছেন? আমি আজকে তো আপনার ফাঁসি হবে। শালা তুতলাউকির কাছে যে কেস দিয়ে নিছি, হ্যাঁ কেস কি গাবি নয় নাকি? আসলে আমার অন্যায় কিছুই না, আমি পোলারে খালি কইছি যে আর 2-1 বছর পরে বিয়া কর। আমারও তো বউ নাই, আমি তো কোনো সময় বিয়া করবার চাই না, আমার পোলাটা নিয়েই আমি সুখে শান্তিতে আছি। হিওরানার আজকে বাপের এই নাহাকান্নার ফিসারের অবসান চাই। এই পুলার কি ভাবছি তাই করতে হবে। মাননীয় সাহেব বিলকুল ফাঁসি চাই। অবজেকশন ওভাররুল। আপনি বারবার কেন আমার প্রতিপক্ষ বন্ধুকে আপনি বারবার বিভ্রান্ত কথাবার্তা বলতেছেন? আমি পক্ষের উকিল, আপনার কি কিছু বলার আছে? ম্যাডাম, আমার কিছু বলার আছে মাননীয় জজ সাহেব। আমার একটা রিকোয়েস্ট মাননীয় জজ সাহেব, আমার প্রতিপক্ষ বন্ধু যিনি ওনাকে একটু কাঠগড়ায় দাঁড় করা হোক, আমি কিছু জিজ্ঞাসাবাদ করবো। হিওরানার আমার ফাঁদিকে তো হেনস্থা করে কোর্টের মধ্যে আমি অবজেকশন ওভাররুল। আপনি বেশি কথা বলবেন না, আমার কথা আমার কাজ আমারে করতে দেন। আপনার বেলায় আমি কথা বলছি। ওয়ার্ডার ওয়ার্ডার, কোর্টের আইন মেনে চলুন, কেউ বিভ্রান্ত হবেন না। ধন্যবাদ মাননীয় জজ সাহেব। আমি আমার প্রতিপক্ষ বন্ধুকে কিছু জিজ্ঞাসা করবো। আপনি বসেন, আপনি বসেন, আপনি একটা কথা বলবেন না। ঠিক আছে, বলেন আপনি। তোমার মামলা তোমার বাপের সাথে, তা আমি কিছু জিজ্ঞাসাবাদ করবো, যার সত্যি তাই বলবা, কুঠে কথা না মিথ্যা কথা বলবা না। মিথ্যা কথা বলবো না। তুমি যেভাবে ধারা দিছো আমার মক্কেলের বিরুদ্ধে, যে তোমার সে প্রতি রাত্রে রেপ করার জন্য তোমার ঘরে যায়, কথাটা সত্য? আমি না কইলাম যে আমি এটা লেখেন না। মাননীয় জজ সাহেব, এখানে কি হইতাছে? এখানে কি এখানে কি হইতাছে? কোর্টের আইন মেনে চলুন। আমি যা প্রশ্ন করিস তা উত্তর দিবা। চাপ 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 চাপ। আপনি উকিল, আপনি তোতলা না, আর এই যে তোতলা উকিলের কাছে আমি কেস দেব না, এক পয়সা গোবর খাইছি। অবশ্যই ম্যাডাম, আপনি দেখেন উকিল সাহেব, আপনি কোন উকিল সাহেব? এখানে কোনো মিথ্যা কথা বলতে দাও। আসামিকে কাঠগড়ায় দাঁড় করা হোক। কাঠগড়ায় ফেরা দিবেন না। এখানে সব রিপোর্ট লেখা আছে, ওনাদের মধ্যে কি কি কাহিনী হয়েছে বলেন আপনি, বলেন। আপনি কি একটা লিখে দিয়েছেন এই বাপ বেটা? মাননীয় জজ সাহেব, আমি কি কিছু জিজ্ঞাসাবাদ করতে পারি? আমার প্রতিপক্ষ বন্ধু যিনি, উনি আমাকে বারবার হেনস্থ করতেছে। ওয়ার্ডার ওয়ার্ডার, এই যে উকিল সাহেব, আপনি ভালো করে কথা বলতে পারেন না, সো আপনি একদম চুপ থাকবেন। আপনি বলুন। ধন্যবাদ মাননীয় জজ সাহেব। তা আমি আবারও বলি, তুমি যে মামলাটা দিছো তোমার বাপের নামে, তুমি বলছো তোমার প্রতিরাত্রে তোমার বাবা তোমাকে ডিস্টার্ব করে ঘরে যায়, কথাটা কত সুখে সত্য? সত্য না মিথ্যা? খালি এটা হ্যাঁ বলবা। এটা ব্যাখ্যানি সার্ভিস মিছা কথা, বুঝছেন কি? ধন্যবাদ। কোনদিন ছেলের বগলে দেয়া। ধন্যবাদ ধন্যবাদ। এই সুমন্দির বেটা কি লেখছে? একটা প্রশ্ন করি। বলেন স্যার। ঘটনা তুমি যে তোমার বাবার নামে লেখছো, ধর্ষণেরটা বাদে দিলাম। জি স্যার। উকিল সাহেব, আর ওটা কেস তুমি লেখছো যে আমার বাপে আমাকে রেখে বিয়ে করবে। সে হলো বৃদ্ধ মানুষ, সে বিয়ে করে বউটাতে পালবো, এই বউর ঘরে বাচ্চা কাচ্চা হবে, তাতে তোমার কোনো সমস্যা আছে? সমস্যা আছে, অবশ্যই আছে। অবজেকশন ওভাররুল। কেন বুদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, এই বয়সে তার বিয়ে করে রাখবো? হে খালি নামাজ পড়বো, খাবো ঠিক মতো। মিথ্যাকে সত্য করে, সত্যকে মিথ্যা করে আমার কেন বিয়ে করেন না? উকিল সাহেব, হে বিয়ে করে নিয়ে গেছে। এটা আমার কাছে বিচার চাই। প্রতিপক্ষ বন্ধু যিনি, উনি সম্পূর্ণ কেসটা সাজিয়ে লেখছে। আমার কথা হলো উনি যে বিয়ে করবো, তার এটা হলো তার থিয়েটার রিপোর্ট। উনি রাতে যে কষ্ট পায়, রাত্রে বউ ছাড়া থাকলে যে কষ্ট হয়, উনি তার ভাবা বুঝেন না। এই কারণে তার টেস্ট রিপোর্ট, ফিরো রিপোর্ট, এখানে সব দিয়ে আছে। উনি প্রতি রাত্রে ঘুমাতে পারে না, খাটে কান্না করে, বালিশে কান্না করে, কম বলে কান্না করে। এই প্রচন্ড বাপ ছেলের দুঃখ ইম্পসিবল। আপনি বসেন, প্লিজ বসেন, বসেন। আপনি বেশি উত্তেজিত হয়ে যান। হ্যাঁ স্যার, আমি আসামি পক্ষের
উকিল সাহেবকে বলবো আপনি একটু ঠান্ডা মাথায় বসেন, আমি আর 2-4টা প্রশ্ন করবো। আর ওই যে কথাটা উকিল সাহেব বললো যে উনি রাত্রে বালিশে গান্ধে, অমুকে গান্ধে, তমুকে গান্ধে, বিয়া বাবা করে না কেন, এই যে আমি একটা রিপোর্ট দিচ্ছি ম্যাডাম, তুমি মাফ করবেন। উনি যে বিয়েটা করবো, ওনার বাবা আমার কাছে সমস্ত কাগজপাতি দিছে ম্যাডাম। এই হলো ডাক্তারের রিপোর্ট, ডাক্তার শফিকুল ইসলাম, ঢাকা পিজি, বুঝছেন? এখানে যে রিপোর্টটা আছে ঢাকা পিজিতে ওনার বাবা ওনারে পরীক্ষা করছে। আসলে ম্যাডাম এর মাইন্ড করবে না, কুঠের ব্যাপার। আসলে উনি যে বিয়ে করবে ওনার পুরুষত্ব নাই, উনি হলো খুঁজা। এখানে সম্পূর্ণ রিপোর্টটা লেখা আছে উনি খুঁজা। অবজেকশন ইয়ার আমার এই ফুলের মতো ফাদিকে খুঁজার বলাতে আমি আমি রায় আপনি সরবারুল, আপনি আমার কথা বিশ্বাস না করলে ওনার চেন খুলে আপনি দেখতে পারেন উনি খুঁজা কিনা, আপনি চেন খুলে দেখতে পারেন। থাকেন এই তো কথা কই কারে কি হলো এই আমি জানেন আমার আপনি ওদিকে যান, ওদিকে যান, ওদিকে যান, দশ বছর ওদিকে যান। সব কিছু টেস্ট আছে, দেখেন আমি এই ফাঁসন্ড বাবার ফাঁসি চাই, বিলকুল সবাই শান্ত হন, বসুন। সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে কোর্ট এই রায় দিল, বাবাকে বেকসুর খালাস দেওয়া হবে আর ছেলেকে 14 বছরের জেল, তারপর মৃত্যুদণ্ড দেওয়া হবে। আপনারা কি যে কি লেছে আপনারা কোন বেলা কেস করবো জানো, কোন বেলা কেস করছে বড় আদালতে আবার আপিল করবো। তুমি যাও বড় আদালতে আপিল করুন না, কোন আমি না উকিল যে শালাই ধরবো শালাই মরবো।